আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের সিটি পরীক্ষা ছিল, তো সিটি পরীক্ষা শেষে আমরা সবাই ঘুরতে যাই বিশ্ববিদ্যালয়ের বাসে। আমরা নহাটার ওইদিকে গিয়েছিলাম, অর্থাৎ যেদিকে বিমানবন্দর অবস্থিত সেদিকে আমরা গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের বাসে ঘুরতে। যদিও ম্যাক্সিমাম পরীক্ষার পরই আমরা ঘুরতে যাই, কারণ যে কোনো পরীক্ষা থাকলে পরীক্ষার পরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। তো আজকেও আমরা ঘুরতে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের বাসে। বিশ্ববিদ্যালয়ের বাসে আমরা সবাই ঘোরাঘুরি করার পর আমরা সবাই বিনোদপুর চলে আসি। বিনোদপুর চলে আসার পর আমরা সবাই হঠাৎ করে ঠিক করলাম, মানে সৌরভ ঠিক করলো যে আমরা আজকে মুড়ি পার্টি করব। এর জন্য আমরা কেউই পূর্ব প্রস্তুতি নেইনি, কিন্তু সৌরভ বলেছে চল আমরা আজকে মুড়ি পার্টি করি এবং মাহিনের বাসায় আজকে মুড়ি পার্টি করবো। সেই জন্য আমরা কিন্তু সবজি বা চাল টাল যা যা কিনা দরকার, চাল টাল তো না, মুড়ি টুড়ি যা যা কিনা দরকার সব কিছু আমরা কিনছিলাম। যেহেতু মাহিনের ম্যাচটা অনেক ছোটো ছিল আর আমরা এখানে অনেক বন্ধুরাই ছিলাম, তাই আমরা মাহিনের ম্যাচে না গিয়ে আমরা ভাবলাম যে আসলে কোন ম্যাচে যাব। তো সৌরভ বললো যে তোর ম্যাচে যাই, তোর ম্যাচে আজকে মুড়ি পার্টি করবো। সেই জন্য আমার ম্যাচে যাচ্ছিলাম। তো সবাই মিলে আমরা কিন্তু যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। গল্প করতে করতে আমরা সবাই আমার ম্যাচে চলে আসি এবং আমাদের আরও কিছু বন্ধুরা আসবে, তাদের জন্য আমরা অপেক্ষা করতে থাকি। আমরা এখন রুমে আসলাম সব বন্ধুরা মিলে। আরও দু একজন আসছে, রহমতুল্লাহ, সোহাগ এবং আরও কয়েকজনকে বললাম আসতে। তোর আসছে, তোর আসলেই আমরা মোটামুটি বানানো শুরু করবো। এখানে অনেক কিছু করতেছি। আর এই দিকে যে দেখতে পাচ্ছেন সেট আপ, এইখানে এটাই হচ্ছে আমার ইউটিউবিং সেট আপ। এগুলো দিয়ে আসলে ভিডিও করি। আমার খুব বেশি কোনো সেট আপ নাই। আর এইদিকে হচ্ছে বোর্ড, হয়তো আপনারা দেখেন অনেক সময় আমি ক্লাস নেই টুকটাক, এইখানেই নেই। আর সেট আপ বলতে এখানে একটা লাইট, এইখানে একটা লাইট, আর এই যে এখানে একটা লাইট, এই তিনটা লাইট দিয়ে মোটামুটি ভিডিও করি। আপাতত আরো কয়েকটা লাইট আছে, সবুজ, লাল। আর এখানে আমার বন্ধুরা, ওইদিকে শাহরিয়ার, এইদিকে রাতুল, সৌরভ, ওইদিকে রাফাইল টুডু আছে। আর আমার বন্ধু মাহিন ওয়াশরুম থেকে আসলো, সৈকত, এদিকে হচ্ছে এদিকে ইমরান। এই রিয়াজ আসবে না? কি বলছে? আচ্ছা, আসতে বল। আমার ম্যাচের কাছে রিয়াজের ম্যাচ ছিল, তো ও কিন্তু আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। তো দেখতেই পাচ্ছেন ওর পায়ে কিন্তু অনেক ব্যথা পেয়েছে। এই যে দেখলাম ওর উপর দিয়ে, মানে ওর পায়ের উপর দিয়ে একদম সাইকেল একদম উঠিয়ে দিয়েছে। ও সাইকেলে আসতেছিল, তো ওর উপর দিয়ে কিন্তু সাইকেল একদম উঠিয়ে দিয়েছে। এই অবস্থা, মানে পায়ে বেশ ভালো ব্যথা পেয়েছে। এরপরও ছেলেটার মুখে কোনো আসলে দুঃখের ছাপ নাই। আসলে ছেলেটা আসলে এতটা রসিক আর এতটা মানে হাসি খুশি থাকে, যেটা আসলে বলার বাইরে। হয়তো আপনারা বিভিন্ন ব্লগে দেখেছেন ওকে। এরপর আমরা সবাই মিলে টুকটাক কাজ করতে থাকি। এদিকে বিশেষ করে যদি বলি মেহেদি, সৌরভ এবং কি আমার পাশের ম্যাচের আর কি ভাই, বড় ভাই রমজান ভাই, তিনি আমাদের কাজে বরাবরের মতো সাহায্য করতেছিল। এর আগেও যখন আমরা মুড়ি পার্টি করেছিলাম, ভাই কিন্তু আমাদেরকে অনেক সাহায্য করেছিল। এইদিকে আমাদের মধ্যে আরও কিছু আমাদের বন্ধুরা কিন্তু উপস্থিত হয়, কবির, সুজন এবং হাসিব, ওরাও কিন্তু উপস্থিত হয়। আমরা এর আগেও মুড়ি পার্টি করেছি, কিন্তু সবাই মিলে এরকম একত্রিত হয়নি কখনো, কোনো মুড়ি পার্টিতে বা কোনো পার্টিতেই না। সবাই মিলে এরকমভাবে একই ঘরে থাকা, এরকম কিন্তু আমাদের মধ্যে হয়নি এখন পর্যন্ত। এখানে অনেক বন্ধু এসেছে, কবির বন্ধু, সুজন বন্ধু, এখানে সোহাগ, রাফাইল টুটু, সুমন, রাতুল আছে, এইদিকে হচ্ছে সৈকত আছে, কবির আছে, মাহিন বন্ধু আছে, এইদিকে সুজন আছে। সব বন্ধুরাই আছে মোটামুটি। আর এইখানে সবাইকে টেস্ট করে দেওয়া হচ্ছে। রমজান ভাই, কিরকম লাগতেছে? কিরকম ভালো লাগতেছে? আমাদের বড় ভাই, বড় ভাই, আমাকে একটু জানতো দেখি, একটু খাই, খাবো না, ভিডিও তো করে দিয়েছি। মজার কথা হচ্ছে আমার কোনো ব্লগে আমি থাকি না, মানুষ থাকে, এটাই সব প্রায় ব্লগে। ইতিমধ্যে আমাদের মাঝে আসিফ এসে হাজির হলো। যেহেতু আমরা অনেকজন ছিলাম, সেই জন্য কিন্তু আমাদের খাবারের জন্য বড় একটা জায়গা লাগতো, মানে পেপার লাগতো, কিন্তু আমার ঘরে পেপার ছিল না। তাই নির্বাচনে কিছুদিন আগে কিন্তু হয়তো আপনারা জানেন যে রাষ্ট্র নির্বাচন হয়েছে। তো রাষ্ট্র নির্বাচনের যেসব পোস্টার ছিল সেগুলোকে আমরা ব্যবহার করছিলাম, এবং সেগুলোকে ব্যবহার করছিলাম কীভাবে সেটা তো দেখতেই পাচ্ছেন। সেগুলোকে টেপ মেরে কিন্তু আমরা সেগুলো ব্যবহার করতেছিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার রুমে কিন্তু মানে জায়গা কিন্তু সংকলন হচ্ছিল না, মানে অনেকে দাঁড়িয়ে ছিল। তার জন্য আমি দুঃখিত। আসলে আমার ম্যাচটা আসলে ছোটো, সেই জন্য কিন্তু সবাইকে জায়গা দিতে পারিনি। তবে সবাই একসাথে এরকম কিন্তু বেশ ভালোই লাগতেছে। জায়গার আসলে সত্যি সত্যি স্বল্পতা অনেক কম, মানে চেষ্টা করেছি কিন্তু পারিনি সম্পূর্ণ জায়গা দিয়ে।
এই যে তুই আসিস বেটা বস আসিস, এটা হচ্ছে মেন ক্যামেরা। কেমন ঠিক আছে। হ্যাঁ ইতিমধ্যে আমাদের খাবার দাবার শেষ হলো, কিন্তু আমরা যেভাবে পেরেছি সেভাবেই খেয়েছি। মানে এখানে জায়গা তো দেখতেই পাচ্ছেন, কেউ খাটের উপর, কেউ চেয়ারের উপর, এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কেউ খেয়েছি। তো সবার কাছে আমি আবারও দুঃখিত। আর আজকে মুড়ি পার্টিতে অয়নকেও ভীষণ মিস করেছি, ও থাকলেও ভালো হতো। কারণ হয়তো আপনারা দেখেছেন আমার বেশিরভাগ ব্লগে কিন্তু ওই থাকে, ও এবং সৌরভ, বিশেষ করে ও বেশিরভাগ কিন্তু থাকে। এছাড়া হাফেজ, আবু রায়হান, সিয়াম এবং রহমতুল্লাহ তোমরা থাকলেও বেশ ভালো হতো। তোমরা আমাকে পরে আবার গালাগালি করো না যে আমাকে ডাকলা না। এই প্ল্যানটার আমি কিছুই জানতাম না, সৌরভ একদম হঠাৎ করে একদম বললো যে মুড়ি পার্টি করবো, সেই জন্য করলাম। তোমরা আমাকে আবার গালাগালি করো না। আমার একটা প্রশ্ন, এই দুদিন পর ইমরানের এত পরিবর্তন কার জন্য? ভাইকে অনেক ধন্যবাদ, ভাই আমাদের অনেক সাহায্য করলো। কেমন লাগলো ভাই? ভালো হয়েছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অনুভূতি বল দেখি কেমন লাগলো সংক্ষেপে। ঠিক আছে, সবাই ফুটবল খেলবো। ফুটবল দায়িত্ব আমার। আপনাকে একসাথে খাইলাম, আপনাকে অনেক ধন্যবাদ। রাফায়েল টুডু, আচ্ছা, দুই লাইনে কেমন লাগলো? ভাই যদি না থাকতো এই মুড়ির পরের স্বাদ আমরা অত ভালোভাবে পাইতাম না। ভাইরে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। সৈকত, দুই লাইনে। অন্তত 4 বছর সবাই যা সেমেন্ট করো, আমি তো আমি ওকে শব্দ লাগি। আচ্ছা, ভাই কিন্তু গুড়ে কিন্তু ব্যবসা করে, ঠিক আছে? অনলাইনে সবাই গুড় খাও। ওরে ভাই, এই তো গুড়, অসল ভাইয়ের সিদ পেজের নাম বলে দিলাম, সিদ, SIDQ, সিদ। হ্যাঁ, ভিটা বাড়ি একটা পেজ আছে, আপনারা যারা গুড় নিতে চান তারা সিদ পেজ এবং ভিটা বাড়ি পেজ, সেটিতে অর্ডার করুন। ভিটা মাটি, আচ্ছা ভিটা বাড়ি না, ভিটা মাটি। হ্যাঁ দিব। মুড়ি খাওয়া শেষে ভাই আমাদেরকে গুড় খাওয়াচ্ছিল, এবং এই গুড় কিন্তু সে কিন্তু অনলাইনে বিক্রি করে। তার পেজের নাম হচ্ছে সিদ বা ভিটামাটি। তো সেইখানে আপনারা যদি খেতে চান তাহলে অর্ডার করবেন। সেই পেজের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আমি নিজেও অনেকবার গুড় খেয়েছি ভাইয়ের কাছ থেকে, আসলে সত্যি অনেক বেশি মজা এবং ভালো তার গুড়টা। নাম্বার ওয়ান বলে কিছু নাই, সব সেরা। হ্যাঁ, সেরা, সবকিছু সেরা। ইমরান নাকি ডিসিশন নিয়ে নিছে একটা ফুটবল টিম গঠন করবে। না ইমরান অভিজ্ঞতা এই সৌরভ, গুড় প্লাস মুড়ি কেমন লাগলো? ওয়ান অফ দ্য বেস্ট অ্যাস্থেটিক অ্যাস্ট্রোনমিক বুজিয়াস ব্লাস্ট, সব যত বিশ্ব আছে আজ ঠিক আছে সব লিখে। এটা তো আজকে অবশ্যই স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। তারপরে আমাদের যে বন্ধুদের যে মিলন মেলা, একটা আমাদের যে একটা বন্ডিং বাড়ানোর যে সিটি দিয়ে পরীক্ষা দিয়ে আমরা প্রত্যেকদিন বাসকে চলে আসি। সেটা তো অবশ্যই আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আজকে পরীক্ষা আমাদের খারাপ হয়েছে, যে কারণে পরীক্ষা যেমনই হোক আমাদের পরিবারটি সেরা, এটাই। রমজান ভাই আমাকে এত উপকার করলো, ভাইরে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর কে ধন্যবাদ দিবি না বেটা? ভাইকে মানে একবার ধন্যবাদ দিয়েছি। কবির মুড়ি প্লাস গুড় কেমন লাগলো? কবির আর গুড়, কবির শাহরিয়ার, মাহিন, প্রেমিক মাহিন, যদি বের হও থাকে আমি আসিফ, সুজন, রিভিউ দাও। এই ভিডিওটা সবাই শেয়ার করে দেব। দুলাভাই তো আমার আইডি কোন রিসেন্ট উদ্দেশ্যে দুটো কথা বলি। আপনার পেজের নাম আছে ভিটামাটি? হ্যাঁ বিটামাটি। ঠিক আছে। ভিটামিন। আচ্ছা, আমরা মেনশন দিয়ে দিই। ভাই আমাদের যে গুড় খাওয়ালো এটা হচ্ছে অথেন্টিক, আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্বাদু। ভাইয়ের যে পেজ সেটা হচ্ছে ভিটামাটি, অবশ্যই আমরা এখানে ফলো করে রাখবো। আর আমাদের যারা মিউচুয়াল ফ্রেন্ড আছে সবাইকে আমরা ভাইয়ের এই পেজ সম্পর্কে অবগত করবো। ধন্যবাদ। আমি ইমরানের সাথে অভিচারে যাব। তোর ইমরান নিয়ে পড়ছিস কাল, তুই তোর খাবার কেমন লাগছে সেটা বল। এখন অভিসারে যাবে। এই ইমরান, তোমার নামে যত অভিযোগ জানাচ্ছে, এখন তুমি কি বলবা? হ্যাঁ, কেমন খাবার কেমন লাগলো সেটা বলো। একেবারে খুব ভালো ছিল। যাক মাশাআল্লাহ, স্পেশালি বিশেষভাবে সৌরভকে ধন্যবাদ। আচ্ছা, আসিফ ধন্যবাদ। সেরা বলো, কিছু বলবে মাই, কিছু বলবে বলো। সেরা, আচ্ছা সেরা ভাই, সেরা মামা, সেরা বলে দাও। সেরা বেটা, সবাই সেরা বল। সেরা সেরা সেরা